আচ্ছা, আজকে যেটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশে হেলথ কেয়ার সিস্টেম নিয়ে আমরা সাধারণত আমাদের মানে আমাদের সরকার অনেক ক্ষেত্রে কিন্তু হেলথকে একটা ফান্ডামেন্টাল রাইট সেভাবে হিসেবে দেখে না বা করে না, সেটাকে একটা প্রাইভেট ইস্যু হিসেবে দেখে। কিন্তু স্বাস্থ্য একটা এমন একটা জিনিস, এটা স্বাস্থ্য একটা বলে না, স্বাস্থ্য হচ্ছে সব থেকে বড় সম্পদ, আর এই সম্পদটাকেই কিন্তু খুব মানে খুব যত্ন সহকারে রাখতে হয়। হুম। কেননা একটা স্বাস্থ্যবান জনসংখ্যাই কিন্তু দেশের উন্নতি করে। সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু মানে আমাদের যে হেলথ কেয়ার সিস্টেম সেটা ইমপ্রুভমেন্ট হয়েছে অনেক, আর আমাদের যেরকম আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে এবং ভারতীয় ডাক্তার অনেক ক্ষেত্রেই পপুলার। হুম। বা অনেক পার্শ্ববর্তী দেশ থেকে, বাংলাদেশ থেকে বা বিভিন্ন আফ্রিকান কান্ট্রিগুলো থেকে দেখেও কিন্তু এখানে ট্রিটমেন্ট করতে আসে। কিন্তু সমস্যা আমাদের দেশে হচ্ছে কি, আমাদের দেশে না মানে একটা স্বাস্থ্যকে যে একটা মানে একটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে ধরা হয় না। যেটা ধরা উচিত, কারণ স্বাস্থ্য আমাদের জীবনের সবথেকে বড় মানে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। হুম। যেরকম আমি মনে করি, হ্যাঁ, এটা রাজস্থান গভর্নমেন্ট প্রায় 2021-22-এর দিকে হয়তো এই রাইট টু হেলথ না ফান্ডামেন্টাল রাইট হিসেবে ধরা হয়েছে, যেটা খুব ভালো, প্রশংসনীয়। কিন্তু আমাদের দেশে কিন্তু মানে যে ইন্স্যুরেন্স মানে হেলথ ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি, সেটা কিন্তু এখনও হয়নি। সেটা অপশনালি থেকে গেছে এক প্রকার। অপশন যেরকম আয়ুষ্মান ভারত, এটা কিন্তু মানে যাদের 5 লাখ, মানে 5 লাখ অবধি ফ্রি মানে ট্রিটমেন্ট দিবে, কিন্তু ধরুন 5 লাখ তো আজকাল মেডিকেল এক্সপেন্ডিচার 5 লাখ সেরকম না। মানে সেরকম মানে কোনো না 5 লাখ এখন 5 লাখ বলতে 5 লাখ তো তেমন মানে মেডিকেল খরচা তো না, এর থেকেও বেশি হয়। তো সুতরাং এখানে কিন্তু কিছু ফল্ট আছে, এবং এই যে মানে এই যে যে আমি সরকারি যে আয়ুষ্মান হিসেবে প্রশংসা করছি, কিন্তু আয়ুষ্মান ভারতের যে মানে বলতে গেলে সেটা কেবল যারা গরিব মানুষ তাদেরকেই টার্গেট করা হয়েছে। এখানে একটু একটা বড় পপুলেশন মিডিল ক্লাসে সেটা কিন্তু নাই। তারা সাধারণত কী হয়, মিডিল ক্লাসগুলো তারা প্রাইভেট ইন্স্যুরেন্স কিনে না, তো এমনি তাদের ভরসায় মানে তাদের কোনো ইন্স্যুরেন্স থাকে না। আমার আমার মতে আমার মতে ভারতে যে হেলথ ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটরি করা উচিত। কেন বলছি ম্যান্ডেটরি করা উচিত, এটা এখানে কোনো ডাউট নাই যে ভারতের মানে হেলথ এক্সপেন্ডিচার অনেক বেড়েছে আগের তুলনায়। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের দেশে মেডিকেল কস্ট এতটাই যে সেটা খুব মানে এক একজনের মানে না, অনেক ক্ষেত্রে কিন্তু মেডিকেল কস্টটা অনেক মানুষ কিন্তু গরিবী রেখার নিচে চলে যায়। হুম। তো আমি একটা উদাহরণ দিব, রাওয়ান্ডা বলে আফ্রিকার একটা দেশ আছে, যেটা নাম আপনারা শুনেছেন। তারা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করেছে, তারা 2008-এই কিন্তু হেলথ ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি করে দিয়েছেন। হেলথ ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি করাতে হয়েছে কি, মানে সবাই ম্যান্ডেটরি, এবং সেটা কিন্তু ইনকাম বেসড অনুযায়ী। হ্যাঁ, মানে গরিব মানুষদের জন্য এতটা ফি, মানে এতটা অবধি ফ্রি থাকবে এই জন্য, এবং ঈদের জন্য মানে কেউ মিডিল ক্লাসদের জন্য এতটা ফ্রি, মানে মিডিল ক্লাসদের জন্য এত অবধি ফ্রি থাকবে। হুম। বা উচ্চ শ্রেণীর জন্য এতটা ফ্রি থাকবে। এবং তারা করেছে কি, তারা ইভেন প্রাইভেট যে ইন্স্যুরেন্স তাদের উপরেও কিন্তু প্রাইস ক্যাপ লাগিয়েছে। তাদেরকেও কিন্তু একটু হলেও এটা ইনডাইরেক্টলি কন্ট্রোল করে যে না, তোমরা তোমরা অতটাও কিন্তু মানে যদি কেউ যে প্রাইভেট ইন্স্যুরেন্স নাই, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু বেশি চার্জ করতে পারবে না মানুষের কাছ থেকে, প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। তো এখানে রাওয়ান্ডাকে প্রশংসা করতে কেন কেন বলছি, কেন রাওয়ান্ডাও কিন্তু আমাদের দেশের মতনই গরিব দেশ, ও ইভেন ভারতের থেকেও গরিব দেশ। সেম যে রাওয়ান্ডার মতন একটা দেশ যদি যদি ইন্স্যুরেন্সকে যদি ফ্রি মানে করতে পারে, মানে ইন্স্যুরেন্সকে মানে ম্যান্ডেটরি করে দিতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের তো করা উচিত। এবার করা উচিত, কিন্তু এবার আপনি বলতে পারেন যে আমি কেন রাওয়ান্ডার সাথে আমাদের দেশের যে হেলথ কেয়ার সিস্টেম, আমাদের তো হেলথ কেয়ার সিস্টেম ফ্রান্স, ইউকে, চায়না, জাপান এদের সাথে এরকম হওয়া উচিত। মানে এরকম এদের সাথে তুলনা দেখুন, তাদের দেশ অনেক ডেভেলপ দেশ। কিন্তু আমি এমন উদাহরণগুলো দিই যেগুলো হচ্ছে আমাদের সাথে সিমিলারিটি। রাওয়ান্ডা একটা গরিব দেশ, আমাদেরও একটা গরিব দেশ, আমাদেরও তারাও কিন্তু সেম প্রবলেম ফেস করছে, আমাদেরও সেম প্রবলেম ফেস করছে।
সেই অনুযায়ী কিন্তু মানে তাদেরকে হিসেবে আমাদের যদি হকারের যদি ভিডিওটা যদি দেখেন, সেখানে কিন্তু আমি অন্যান্য সিঙ্গাপুরের সাথে তুই করেছিলাম যে সিঙ্গাপুর কীভাবে প্রবলেমটাকে হ্যান্ডেল করেছিল। ঠিক সেইভাবে আমি রওয়ান্ডার উদাহরণটাই দিলাম। হুম তো এবার অনেক ক্ষেত্রেই যে এবং অনেক ক্ষেত্রে আরও কারণ আছে যে আমাদের হেলথ কেয়ার সিস্টেম কীভাবে করা হয়, হেলথ কেয়ার সিস্টেমটাকে আরও মানে শক্তিশালী কীভাবে করা হবে। সরাসরি যেরকম আরও এক্সপেন্ডিচার বাড়ানো, ডক্টর টু পেশেন্ট রেশিওটাকে মানে ডক্টরদের সংখ্যা আরও বাড়ানো। হুম এইরকম আরও এক্সপেন্ডিচার বাড়ানো, এগুলো তো আর থাকবে। কিন্তু সবথেকে আমি যেটা মনে করি যে হেলথকে না একটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ধরা, যেটা গভর্নমেন্ট সেইভাবে কিন্তু করছে না। আয়ুষ্মান ভারত ভালো, কিন্তু আয়ুষ্মান ভারত ওই 5 লাখ অবধি যা দিচ্ছে, কিন্তু আজকাল 5 লাখ তো ওই মিডল কস্টে কাছে কিছুই না। হুম তো এটাই হচ্ছে কারণ আমরা হেলথ সব থেকে প্রথম একটা বিষয় যে হেলথকে আমরা একটা হেলথকে একটা মানে কী বলে ওটাকে একটা কিন্তু মানে হেলথের প্রাইমারি একটা অ্যাসপেক্ট, যেরকম এডুকেশনকে আমরা এডুকেশন কিন্তু ম্যান্ডেটরি করেছি 2009-এর দিকে নয়, সেরকম হেলথকেও আমাদের করা উচিত। আর রাওয়ান্ডার মতন দেশ, যে রাওয়ান্ডার মতন দেশ যারা হচ্ছে আমাদের থেকেও যে গরিব দেশ, তারা এই জিনিসটা বুঝতে পেরেছে। আমরা কিন্তু বুঝতে দেখুন 2008-এ তারা করেছে, আর 2010-এর 85-90% মনে হয় এই ইন্স্যুরেন্স কভার্ড। ওরকম একটা গরিব দেশ ভাবা যায়। এটাই হচ্ছে। আর হ্যাঁ, আরও কারণ হবে, যেরকম ধরেন আমাদের দেশে হেলথ এক্সপেন্ডিচার বাড়ানো, যেটা বেড়েছে, আরও বাড়ানো উচিত। যেমন বেড, হসপিটালে বেডের সংখ্যা বাড়ানো, বা হসপিটালে বেডের সংখ্যা বাড়ানো। হুম বা ডক্টরের সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া। হুম এইগুলো তো আছেই, কিন্তু সবথেকে প্রাইমারি হচ্ছে হেলথ কেয়ারটা না একটা ফান্ডামেন্টাল রাইটে ধরা উচিত, যে একটা ভালো হেলথ সবারই অধিকার আছে। সেই অনুযায়ী কিন্তু ইন্স্যুরেন্সকে একটা ম্যান্ডেটরি করাটা উচিত সব থেকে, এই জিনিসটাই। তারপরে তো এইগুলো আছে। আর হ্যাঁ, এটা ঠিক যে রামান্ডা যেরকম ইনকাম বেসড অনুযায়ী যে ইন্স্যুরেন্স, সেটা আমাদের দেশে একটু হলেও মুশকিল আছে, কেননা আমাদের দেশে মানে ইনফর্মাল সেক্টরে আছে। তো তাদের ইনকাম, তারা মান্থলি ইনকাম কত করে না করে, তাদের ইনকামটা ধরাটা মানে গণনা করা খুব মুশকিল আছে। কিন্তু চেষ্টা তো করা যায়, তাই না? চেষ্টা তো করাই যেতে পারে। আর আমি চেষ্টা করার, কেননা হেলথ একটা খুব বড় ইস্যু। একটা হেলদি পপুলেশন সবসময় দেশের উন্নতিতে অনেক কাজে দেয়। এটাই আমার কাছে বলা ছিল। বা আমরা কিন্তু শিখতে রামান্ডা, কারণ রামান্ডা অনেক কিছুই কিন্তু সহ্য, তারা জেনোসাইড, যে মানে 1990-এর দিকে জেনোসাইড সহ্য করেও, এত সহ্য করেও তারা কিন্তু আজকে অনেক উন্নতি করেছে। হেলথে অনেক দিকে অনেক অ্যাসপেক্টে উন্নতি করেছে, হেলথে অনেক উন্নতি করেছে। আমি বলছি না যে রামান্ডার মানে মানে ইন্ডিয়ার হেলথ কেয়ার একদম খারাপ। হেলথ কেয়ার সিস্টেম কিন্তু ইন্ডিয়া হেলথ কেয়ার সিস্টেমে ভালো টেকনোলজি আছে, যেটা রামান্ডার কাছে নাই। মানে অ্যাডভান্স টেকনোলজি আছে এটা, কিন্তু রামান্ডা যে এই জিনিসটা করেছে না, সেটা কিন্তু প্রশংসনীয়। আর এই ভারত এখান থেকে না অনেক কিছু শিখতেও পারে। হুম তো এটাই বলার ছিল। আর কোনো কিছু ভুল যদি বলে থাকি, তাহলে তাহলে ক্ষমা করবেন। আমরা কারেক্ট করতে পারি। আর আপনাদের মতামত আপনি আমাকে কমেন্ট বক্সে জানান। এটাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।